الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا صدق الله العظيم ব্যক্তি গঠন ইসলামী শিক্ষা ও সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার প্রত্যয়ে দীপ্ত কাফেলা ছাত্র জমিয়ত বাংলাদেশ এদেশের এই উপমহাদেশের ব্রিটিশ বিরোধী আন্দোলনের বিজয় অর্জনকারী সংগঠন 1971-এর স্বাধীনতা যুদ্ধে অবিস্মরণীয় ভূমিকা পালনকারী সংগঠন জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের সহযোগী সংগঠন ছাত্র জমিয়ত বাংলাদেশের আজকের 33তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অন্যতম অতিথি হিসেবে উপস্থিত আছেন জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ সভাপতি হযরত মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী দামাত বারাকাতুহু। উপস্থিত আছেন ছাত্র জমিয়ত বাংলাদেশের প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় সভাপতি জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের সহ সভাপতি মাওলানা শেখ মুজিবুর রহমান। উপস্থিত আছেন ছাত্র জমিয়ত বাংলাদেশের সোনালী ফসল, ছাত্র জমিয়ত বাংলাদেশের সাবেক দুইবারের সংগ্রামী সভাপতি মাওলানা ইখলাসুর রহমান রিয়াদ। উপস্থিত আছেন ছাত্র জমিয়ত বাংলাদেশের সাবেক সহ সভাপতি সালমান মুস্তফা খান সহ ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ। আমার সামনে উপস্থিত রয়েছেন ছাত্র জমিয়ত বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ। সকলকে ছাত্র জমিয়ত বাংলাদেশের 33তম প্রতিষ্ঠা বার্ষিকীর সংগ্রামী আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, প্রতিষ্ঠা বার্ষিকীর এই দিনে, এই মহৎ দিনে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি যে সকল মহামনীষী এবং এদেশের ইসলামী রাজনৈতিক পুরোধা ব্যক্তিত্বের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের মাধ্যমে 1992 সালের 24 জানুয়ারি ছাত্র জমিয়ত বাংলাদেশের প্রতিষ্ঠা লাভ করেছিল। আমি সেই সকল জাতির শ্রেষ্ঠ এবং সূর্য সন্তানদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তাদের মধ্যে অন্যতম হলেন জমিয়তের অন্যতম প্রাণ পুরুষ বাবায়ে জমিয়ত আল্লামা আশরাফ আলী বিশ্বনাথী রহমতুল্লাহি আলাইহি। তাদের মধ্যে অন্যতম ছিলেন আল্লামা আব্দুল করিম শেখ কোরিয়া রহমতুল্লাহি আলাইহি। তাদের মধ্যে অন্যতম ছিলেন মুজাহিদ মিল্লাত আল্লামা শামসুদ্দিন কাসিমি রহমতুল্লাহি আলাইহি। তাদের মধ্যে অন্যতম ছিলেন হযরত মাওলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহি আলাইহি। তাদের মধ্যে অন্যতম ছিলেন আল্লামা আব্দুল মুমিন শেখ ইমাম বারী রহমতুল্লাহি আলাইহি। তাদের মধ্যে অন্যতম ছিলেন আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জি রহমতুল্লাহি আলাইহি। তাদের মধ্যে অন্যতম ছিলেন আল্লামা নূর হুসাইন কাসেমী রহমতুল্লাহি আলাইহি। এবং আমি আরো বিশেষভাবে স্মরণ করছি ছাত্র জমিয়ত বাংলাদেশের সাবেক সাধারণ সম্পাদক, যিনি অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করেছিলেন, হযরত মাওলানা মুফতি ওমর ফারুক রহমতুল্লাহি আলাইহি, যাদের ত্যাগ এবং কৃতিত্বের মাধ্যমে, সংগ্রামের মাধ্যমে জমিয়ত, যুব জমিয়ত এবং ছাত্র জমিয়ত বাংলাদেশ আজ এই পর্যায়ে উন্নীত হয়েছে। আল্লাহ তাআলা এই সকল মহামনীষীদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের সংগ্রামী যুগ্ম মহাসচিব, দীর্ঘদিন যাবৎ কারা নির্যাতিত মজলুম আলেমে দ্বীন, জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসার মুহতামিম ও শেখুল হাদিস, নারায়ণগঞ্জের মাটি এবং মানুষের নেতা, যিনি গত 2018 নির্বাচনে বিপুল ভোট পেয়ে নির্বাচিত সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পথে ছিলেন, কিন্তু বিগত স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের বৈষম্যের কারণে সংসদ সদস্য হতে পারেননি। যোগ্য প্রার্থী নারায়ণগঞ্জের হযরত মাওলানা মুফতি মনির হোসেন কাসেমী দামাত বারাকাতুহু
আমরা ছাত্র জমিয়ত বাংলাদেশের পক্ষ থেকে প্রতিষ্ঠা বার্ষিকীর আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ ঐতিহ্যবাহী সংগঠন। আরো উপস্থিত হয়েছেন আমাদের মাঝে জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের অন্যতম যুগ্ম মহাসচিব এবং ঢাকা মহানগর জমিয়তের সাবেক সাধারণ সম্পাদক হযরত মাওলানা মতিউর রহমান গাজীপুরী দামাত বারাকাতুহু। আমরা হযরতকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ ব্রিটিশ বিরোধী আন্দোলনে যে ভূমিকা পালন করেছেন আমরা সেই ইতিহাস জানি। জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ অল্প সময়ের মধ্যে সারা উপমহাদেশে স্বাধীনতার দুর্গ গড়ে তুলেছিল। ইংরেজ বিরোধী জিহাদের ফতোয়া দিয়ে আন্দোলন এবং সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল। অল্প কিছুদিনের মধ্যেই আল্লাহ তাআলা জমিয়তের মাধ্যমে এই উপমহাদেশের মানুষের স্বাধীনতা দান করেছেন। পরবর্তীতে 1971 যখন স্বাধীনতা যুদ্ধ সংগ্রাম সংগঠিত হয়েছিল, তখনও জমিয়ত পাড়া মহল্লায় দেশের প্রতিটি সেক্টরে ওলামায়ে কেরাম এবং মুসলমানদেরকে সাথে নিয়ে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন। স্বাধীনতা যুদ্ধে দেশ স্বাধীনতার পিছনেও জমিয়ত সীমাহীন অনস্বীকার্য অবদান রেখেছে, যার কারণে পরবর্তীতে জমিয়ত নেতৃবৃন্দকে অনেক দুর্ভোগ পোহাতে হয় পাকিস্তানি হানাদার বাহিনীর পক্ষ থেকে। জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ এমন সংগঠন, যে সংগঠন 1971-এ বিভিন্ন বড় বড় মাদ্রাসাগুলোতে মুক্তিযোদ্ধাদের ক্যাম্প গড়ে তুলেছিল, মুক্তিযোদ্ধাদেরকে সেখানে ট্রেনিং এর ব্যবস্থা করে দিয়েছিল, মুক্তিযোদ্ধাদের থাকা এবং খাওয়ার ব্যবস্থা করে দিয়েছিল। বিভিন্নভাবে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে সহযোগিতা করেছে জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ। পরবর্তীতে জমিয়তের অনেক নেতৃবৃন্দকে গ্রেফতার হতে হয়েছে, অনেক উলামায়ে কেরামকে এই কারণে শাহাদাত বরণ করতে হয়েছে, অনেক বড় বড় মাদ্রাসাগুলোকে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছিল শুধুমাত্র স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার কারণে। পরবর্তীতে স্বাধীনতা যুদ্ধের পর থেকে আজ পর্যন্ত প্রতিটি সময়ে বিভিন্ন সংকটাপন্ন পরিস্থিতিতে জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ অবদান রেখেছেন, বুথ পেতে দিয়েছেন। কারো রক্তচক্ষুর পরোয়া জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ করেনি। আমি দীর্ঘ কথা বলবো না, জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের কথা বলবো। যেই সময় ছাত্র জনতার গণ অভ্যুত্থান শুরু হয়েছিল, এদেশে জালিম স্বৈরাচারী ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন সংগ্রাম শুরু হয়েছিল, প্রথম থেকে জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ যেই সময়ে ফেসবুকের একটি পোস্টের কারণে গ্রেফতার করা হতো, নির্যাতন করা হতো, হামলা করা হতো, সেই সময় জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ বিবৃতির মাধ্যমে দেশের নির্যাতিত ছাত্র জনতা এবং সাধারণ জনতার পাশে দাঁড়িয়েছে। সেই সময়ে ছাত্র জমিয়ত বাংলাদেশ বিবৃতির মাধ্যমে, একাধিকবার বিবৃতির মাধ্যমে এদেশের ছাত্র জনতার পাশে দাঁড়িয়েছে, নিজেদের অবস্থান স্পষ্ট এবং পরিষ্কার করেছে যে আমরা এই স্বৈরাচার সরকারের বিরোধী। আমরা যারা আন্দোলন করছে, আন্দোলন সংগ্রামী সাধারণ জনতা এবং ছাত্র জনতার পক্ষে আমরা আছি। যখন প্রায় 2 সপ্তাহ যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ইন্টারনেট বন্ধ ছিল, সেই সময়ও জাতীয় দৈনিকে জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ একাধিকবার বিবৃতি প্রকাশ করে স্পষ্টভাবে ঘোষণা করেছে যে আমরা এই স্বৈরাচারী ফ্যাসিস্ট জালিম সরকারের বিরোধী, আমরা এর পতন চাই, আমরা এর পরাজয় চাই, আমরা ছাত্র জনতা এবং সাধারণ জনতার বিজয় চাই। আমরা দেখেছি জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা মুফতি মনির হোসেন কাসেমি দামাত বারাকাতুহু এখানে উপস্থিত। সেই সময়ে ছাত্র জনতার সহযোগিতায় জামিয়া মাদানিয়া বারিধারার সকল ছাত্রকে তিনি উৎসর্গ করে দিয়েছিলেন, তাদেরকে রাজপথে তাদের পাশে দাঁড়িয়েছেন, মাদ্রাসায় তাদের থাকার ব্যবস্থা করেছেন, আশ্রয়ের ব্যবস্থা করেছেন, তাদের জন্য পানি এবং নাস্তার ব্যবস্থা করেছেন। হযরতকে বলা হয়েছিল যে মাদ্রাসার উপর অনেক চাপ আসবে, মাদ্রাসা বন্ধ হয়ে যাবে। হযরত বলেছিলেন, যেই প্রতিষ্ঠান হক এবং হক্কানিয়তের পক্ষে, জালেমের বিপক্ষে, মজলুমের পক্ষে দাঁড়াতে পারবে না, সেই প্রতিষ্ঠান থাকার কোনো দরকার নেই, আমরা সব সময় মজলুমের সহযোগিতা করব। জমিয়ত এরকম স্পষ্টভাষী সংগঠন, জমিয়তের নেতৃবৃন্দ এরকম আপসহীন নেতৃবৃন্দ। পরবর্তীতে আমরা দেখেছি 5 আগস্টের 2 দিন আগে আমাদের সংগ্রামী মহাসচিব হযরত মাওলানা মঞ্জুরুল ইসলাম মাহফিন্দি দামাত বারাকাতুহু, আমাদের যুগ্ম মহাসচিব হযরত মাওলানা তাফাজ্জুল হক আজিজ সাহেব, যুগ্ম মহাসচিব মাওলানা ফজলুল করিম কাসেমি সাহেব, আমাদের অন্যতম সহসভাপতি আল্লামা আব্দুর রবি ইউসুফী সাহেব শাহবাগে গিয়ে ছাত্র জনতার পাশে দাঁড়িয়ে মিডিয়ার সামনে স্পষ্ট করেছে যে আমরা এই জালিম সরকারের পতন চাই,
আমরা মজলুম জনতার বিজয় চাই। পরবর্তীতে অনেক হুমকি ধমকি এসেছিল আমাদের নেতৃবৃন্দের উপরে যে 2 দিন অপেক্ষা করার, আর এক পা যদি আগান তাহলে আপনাদেরকে দেখে নেওয়া হবে। গত স্বৈরাচারী সরকারের পাতানো নির্বাচনে অংশগ্রহণ করার জন্য বিগত জালিম সরকার ইসলামী দলগুলোকে তার প্রতিপক্ষ হিসেবে নির্বাচনে দাঁড় করিয়ে তার ক্ষমতাকে কুক্ষিগত করার চেষ্টা করেছিল। এদেশের ইসলামী সংগঠনগুলোকে নির্বাচনের অফার করেছিল, জমিয়তকে নির্বাচনে অংশগ্রহণ করার অফার করেছিল, কিন্তু জমিয়ত স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছে জালিম সরকারের সহযোগী আমরা কোনোদিন হব না। যার কারণে পরবর্তীতে আমাদেরকে বলে দেওয়া হয়েছিল যে নির্বাচনের পরে দেখে নেওয়া হবে আপনারা কোথায় গিয়ে দাঁড়ান। এইরকম হুমকি ধমকির পরোয়া কোনোদিন জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ করে নাই। জমিয়ত সবসময় বুক টান করে সম্মুখ পালিয়ে গিয়ে দেশ এবং জাতি এবং ইসলামের জন্য সংগ্রাম এবং লড়াই সংগ্রাম করে গিয়েছে। আগামীতেও জমিয়ত কোনো বাতিল রক্তচক্ষুকে পরোয়া করবে না। তার সহযোগী সংগঠন যুব জমিয়ত এবং ছাত্র জমিয়ত বাংলাদেশ কোনদিন আপোষের রাজনীতি করবে না ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, শেষ কথা বলি, আমরা বিগত জুলাই আগস্টে আমরা স্বাধীনতা পেয়েছি স্বৈরাচারী সরকারের বিদায়ের মাধ্যমে। আমরা নতুন একটি বাংলাদেশ দেখতে পেয়েছি, নতুন একটি বাংলাদেশ অর্জন করেছি, কিন্তু আমরা আজও দেখতে পাই সেই স্বাধীনতার প্রকৃত গৌরব আমরা এখনো অর্জন করতে পারি নাই। স্বাধীনতার প্রকৃত স্বাদ আমরা এখনো অর্জন করতে পারি নাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে প্রকাশ্যে রাস্তায় কুপিয়ে জনগণকে হত্যা করা হয়, প্রকাশ্যে সকল অন্যায় এবং অবিচার গুলো করা হয়, কিন্তু সেগুলোর প্রকৃত বিচার দেশ স্বাধীন হওয়ার পরও আজও পর্যন্ত আমরা পাই না। আমরা দেখি দেশের প্রতিটি সেক্টরে স্বৈরাচারী বিদায় নিয়েছে ঠিক, কিন্তু তার দোসররা এখনো পর্যন্ত দেশের প্রতিটি সেক্টরে ঘাপটি মেরে বসে আছে। আমরা বৈষম্য দূর করতে চাই, আমরা দেশের পরিপূর্ণ সংস্কার চাই। দেশের স্বাধীনতা অর্জন হয়েছে ঠিক আছে, কিন্তু স্বাধীনতা অর্জন করার পরে আমাদেরকে স্বস্তির নিঃশ্বাস ফেললে চলবে না, বরং একটা করে চিহ্নিত করে জালিমের সকল দোসর এবং স্বৈরাচারীর সকল দোসরদেরকে, ঘাপটি মেরে থাকা সকল দোসরদেরকে দেশের প্রতিটি সেক্টর থেকে বিদায় করে দেশকে পরিপূর্ণ সংস্কারে এবং বৈষম্য দূর করে আমাদের জমিয়ত, ছাত্র জমিয়তকেই ভূমিকা রাখতে হবে। তাই আমি সকলের কাছে উদাত্ত আহ্বান করে আমি আমার বক্তব্য শেষ করব যে আমরা স্বাধীনতা অর্জন করার পরেও এখনো আমরা নাক ডেকে আরামে ঘুমাবো, সেই সময় আমাদের এখনো আসেনি। স্বাধীনতা অর্জন করা যেরকম যতটুকু কঠিন, সেটাকে রক্ষা করা, সেটাকে ধরে রাখা তার চেয়ে আরো বেশি কঠিন। তাই আমরা সজাগ থাকবো, সচেতন থাকবো, জালিম স্বৈরাচারীর কোন দোষের জন্য আবারও বাংলাদেশের পুনর্বাসিত হতে না পারে। এই বিগত জালিম সরকার দেশে পুনর্বাসিত হওয়ার জন্য বিভিন্ন ধরনের অপচেষ্টা এবং ষড়যন্ত্র একের পর এক চালিয়ে যাচ্ছে। তাই আমরা সচেতন থাকবো, এদেশের জনগণকে আমরা সচেতন রাখবো, আমরা মাঠে থাকবো, ময়দানে থাকবো, জালিমের সকল ষড়যন্ত্রকে আমরা ময়দান থেকে বিতাড়িত করব, বাংলার মাটি থেকে বিতাড়িত করব ইনশাআল্লাহ। সকলকে আমি ধন্যবাদ জানাই। এই প্রচন্ড শৈত্য প্রবাহে আপনারা এখানে উপস্থিত হয়েছেন, সামনে আপনাদের বোর্ডের পরীক্ষা, এই প্রচন্ড ব্যস্ততা এবং পড়াশোনার চাপ থাকা সত্ত্বেও আপনারা এখানে উপস্থিত হয়েছেন আমাদের কর্মসূচিকে সফল করার লক্ষ্যে। আপনাদের সকলকে এবং নেতৃবৃন্দকে আমি ছাত্র জমিয়ত বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে, সাংবাদিক ভাইরা এসেছেন দূর দূরান্ত থেকে, অনেক ব্যস্ততা থাকা সত্ত্বেও তারা গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দিয়েছেন। সাংবাদিক সকল ভাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।